রাজনীতিতে সক্রিয় হতে নারীকে ভূমিকা রাখতে হবে। বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি আয়োজিত গোলটেবিল বৈঠকে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। তিনি বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ জরুরি, তা না হলে সঠিক নীতি প্রণয়ন করা যাবে না। এ সময় জুলাই আন্দোলন পরবর্তী দেশে নারীর অবস্থান ও রাজনীতিতে অংশগ্রহণ আশঙ্কাজনক হারে কমেছে বলেও জানান বক্তারা। গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান এবং আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নীতি নির্ধারণী পর্যায়ে নারী নেতারা। এতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমানও। সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথচলায় নারীর বৈষম্য, বঞ্চনার কথা। নারী প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন তাদের অস্বস্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা মৌলিক অধিকার বা বেসিক সিভিক্স রাইট, সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি না। নারী নির্যাতন বিরোধী আইন বলি, সেই আইনগুলোর মধ্যে এত সীমাবদ্ধতা রয়েছে যে এই আইনগুলো নারীকে আসলে নাগরিক হিসাবে পরিচয়টা দেয় না। কিন্তু সেই নারীর পরিচয়টা কি হয়েছে? নারীর পরিচয় হচ্ছে নারী ভিকটিম। ধর্মের দোহাই দিয়ে নারীকে অবমাননার সুযোগ নেই উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক ইশতেহারে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে এর চর্চা নেই। একটা ঘরানার মধ্যে যারা আছেন, এক ধরনের মতাদর্শ যারা অনুসরণ করছেন, তাদের কাছ থেকে কিন্তু সিস্টেম্যাটিক্যালি এই ধরনের আক্রমণ এবং এই ধরনের আন্ডারমাইনিং প্রসেসটা আমরা দেখছি। নেক্সট 4 দিন পরে আমরা জানতে চাই যারা সরকার ফর্ম করবেন তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। ফ্যামিলি কার্ড দিলে ওই নারী ওই ফ্যামিলি কার্ডের জন্য নারী সে নির্যাতিত হবে, যেটা আমরা গার্মেন্টসে দেখেছি। বেতনটা পাওয়ার দিন বাইরে আসতে পারে না, তার থেকে টাকা নিয়ে নেওয়া হয়। তো এগুলোর জন্য এই ইম্পিউনিটি আপনারা কবে বন্ধ করবেন? আর নারীর রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মনে করেন ব্যারিস্টার জাইমা রহমান। আমরা যদি সুযোগ না পাই, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পাই, এই ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পাই, এই সি সুইট অ্যাক্সেস যদি না পাই, তখন কিন্তু মানে এই যে পলিসিজ ইমপ্লিমেন্টেশন, যে আচ্ছা ঠিক আছে আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করব, ওইগুলো কিন্তু হয় না। যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময়, তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি। এছাড়া ধর্মের অপব্যাখ্যা, সাইবার বুলিং, কর্মক্ষেত্রে হয়রানি সহ নারীর নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন প্রতিনিধিরা। নারীকে যারা সম্মান এবং এগিয়ে যাওয়ার পথ দেখাবে, ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে তাদের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়। মানুষের গণতান্ত্রিক অধিকার। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।